সবুজ শ্যামল তালহাদের গ্রাম, যেখানে আমের ঘ্রাণে শৈশব মাখা থাকত। কিন্তু সেই গ্রামে এখন নেমে এসেছে এক অশুভ ছায়া, যা একসময় ছিল শিশুদের কলরবে মুখর। তা এখন এক নিষিদ্ধ এলাকা। কেউ জানে না সেই বাগানের ভিতরে কোন ভয়ঙ্কর রহস্য লুকিয়ে রয়েছে। তালহা, আজ থাক, দেখছিস না ঠান্ডা হয়ে আসছে। রাতের তাতার বাগানটার দিকে তাকালেই গা থমথম করে। ঠিক আছে, আমার বাবা বলছিল ওই বাগানের ভেতর থেকে নাকি আজকাল অদ্ভুত সব শব্দ শোনা যায়। রাশেদ চাচাকেও তো কতদিন ধরে কেউ দেখেনি। আরে ধুর, রাশেদ চাচা একজন বিজ্ঞানী, নিজের কাজ নিয়ে থাকতেই ভালোবাসেন। ধর্মনাথ, বলটা তো নিতিদ্য বাগানে পড়লো। ওই বল আর ফেরত পাওয়া যাবে না। তল বালি দাই। বলটা আনতে কতক্ষণ আর লাগবে? আমি যাচ্ছি বল আনতে, তোদের আসতে হবে না। তালহা প্রথমে একাই বাগানের ভাঙা প্রাচীরের একটি অংশ দিয়ে ভিতরে ঢোকে। সবুজ দ্বিধা করে, তারপর বন্ধুকে একা ছাড়তে না পারে সেও পিছনে পিছনে যায় এবং অন্যরাও পিছে পিছে যায়। তালহা, এটা কিলে? এটা তো দেখতি আমাদের দিকেই আসতে। চল পালাই। আমরা পালানোর আগেই সে এসে যাবে, আমরা ধরা পড়ে যাব। ম্যাঙ্গো ম্যাঙ্গো, এই গাছ আমার, কাউকে আমের কাছে আসতে দেব না, আমার আম স্পর্শ করতে দেব না। কেউ আমার আম নিতে এলে তাদেরকে আমি ওই লোকগুলোর মতো আম গাছে বেঁধে রাখবো। তালহা, এটা কি? আর মানবগুলোকে দেখ কিভাবে বেঁধে লেখেতে। আবার লোবটটা আমও খাচ্ছে। রোবট কোনোদিন আম খায়? কথা বলছিস কেন? রোবট টের পেলে আমাদেরকেও গাছে ঝুলিয়ে রাখবে। ম্যাঙ্গো ম্যাঙ্গো, মানুষের কথা শুনতে পাচ্ছি। কোথায় লুকিয়ে আছো? বের হয়ে আসো, না হলে ধরে ঘাড় মটকে দেব। এরকম বেগতিক অবস্থায় তালহার মাথায় একটা বুদ্ধি আসে। সে কয়েকটি ঢিল করে নিয়ে আম গাছে মারে আর আম পড়ে। রোবট তাড়াহুড়ো করে আম কুড়োতে যায়, আর সেই ফাঁকে বাচ্চারা আবারও প্রাচীর পার হয়ে পালিয়ে যায়। কিন্তু সেদিন রাতেই আম রোবট তালহাদেরকে খুঁজতে গ্রামে প্রবেশ করে। সে এখন আর শুধু বাগানের পাহারাদার নয়, সে যেন পুরো গ্রামের প্রহরী হয়ে উঠেছে। ম্যাঙ্গো ম্যাঙ্গো, আলো নেভাও, কারফিউ কারফিউ। আমরোবট কয়েকটি বাড়ি থেকে কিছু বাচ্চাকে তুলে নেয়। সে মনে করে এই বাচ্চাগুলি তার বাগানে গিয়েছিল। রোবটটি বাচ্চাদেরকে ধরে নিয়ে বাগানে ফিরে যায় আর তাদেরকে গাছে ঝুলিয়ে রাখে। এই ঘটনায় গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরদিন সকালে সবাই জড়ো হয় বটগাছ তলায়। কিভাবে বাচ্চাদেরকে উদ্ধার করে আনা যায় আর এই আম রোবটকে শায়েস্তা করা যায়, এ নিয়ে সবাই আলোচনা করতে থাকলো। এটা নিত্যই রাতের তাতার লোবট হবে, কারণ তিনি একজন বিজ্ঞানী। মাঝে মাঝেই উদ্ভব আবিষ্কার করেন তিনি। তাই এটার সমাধান করতে হলে বিপজ্জনক হলেও বিজ্ঞানী চাচার বাড়িতে আমাদের যেতে হবে এবং তার সাথে কথা বলতে হবে। তালহা ও সবুজ ভয়ে ভয়ে রাশেদ চাচার বাড়িতে যায়, কিন্তু অনেকবার কলিং বেল বাজানোর পরেও কেউ সাড়া দেয় না। তখন তারা দেখতে পায় বাড়ির পেছনের জানালা ভাঙ্গা। তালহা ও সবুজ সেই ভাঙ্গা জানালা দিয়ে ভেতরে প্রবেশ করে, আর সেখানে ঢুকেই তারা অবাক হয়ে যায়। ল্যাবরেটরি পুরো তছনছ, কম্পিউটার যন্ত্রপাতি সব ভাঙাচোর অবস্থায় পড়ে রয়েছে, আর মেঝেতে অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছেন রাশেদ চাচা। তালহা, লোবটটা তাতাকেও থালেনি।
এখনো নিঃশ্বাস চলছে। সবুজ, তাড়াতাড়ি 999-এ কল দে। তালহা, আমার ভুল। আমি ওকে বানিয়েছিলাম আম রক্ষা করার জন্য, কিন্তু ওর কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ও এখন নিজেকেই বাগানের মালিক মনে করে আর সব কিছুকেই অনুপ্রবেশকারী মনে করে। চাচা, ওকে থামানোর কোনো উপায় নেই? ওকে থামানোর একটা উপায় আছে, সেটা হলো ওকে প্রচন্ড রাগিয়ে দিতে হবে। ও রেগে গিয়ে ইকো মুড থেকে টার্বো মোডে চলে যাবে। এই টার্বো মোডে ওর শক্তি দ্বিগুণ হয়ে যায়, কিন্তু ইকো মুড থেকে এই টার্বো মোডে যাওয়ার মাঝখানে ও 10 সেকেন্ডের জন্য স্থির হয়ে যায়। ঠিক ওই সময় ওর থুতনির নিচের ঢাকনাটি খুলে লাল তারটা কেটে ফেলতে হবে। কিন্তু চাচা, ওর কাছে যাওয়াই তো অসম্ভব। ও তো একটা সাক্ষাৎ যমদূত। আমি জানি। কিভাবে ওকে রাগানো দায়? তালহা, ওর কাছে দেওয়ার আগেই তো ও আমাদের ধুলিয়ে দেবে। অসম্ভবকে সম্ভব করতে হবে, এমন কিছু করতে হবে যা দেখে ও চমকে যায়, যা ওর প্রোগ্রামিং এর বাইরে, এমন কিছু যা ওকে নিজের অস্তিত্ব নিয়ে ভাবাতে বাধ্য করে। পেয়েছি। যদি ওর বাগানে ওর মতোই আরো একটা রোবট হানা দেয়, যদি ওর থেকেও শক্তিশালী কোনো প্রতিপক্ষকে ও দেখে, আরেকটা রোবট পাবি কোথায়? বানাতে হবে। আমরা রোবটের পোশাক পরে রোবট সেজে যাব। ও যখন একজন প্রতিদ্বন্দ্বীকে দেখবে, তখন নিশ্চয়ই নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য রেগে গিয়ে টার্বো মোডে চলে যাবে। তালহা ও সবুজ পরের দিন রাশেদ চাচার সাথে দেখা করতে হাসপাতালে যান। তখন চাচা নিজের ভাঙা ল্যাপটপ থেকে তাদেরকে একটি পুরনো রোবটের নকশা দেখান। এই নকশাটা ব্যবহার করো। এটা আমার প্রথম প্রোটোটাইপ ছিল। এর বর্ম অনেক হালকা কিন্তু মজবুত, আর এটা বানানো অনেক সহজ। আমাদের গ্রামের কামার এটা বানাতে পারবে। আমি তোমাদের বলে দিচ্ছি কিভাবে কি করবে। গ্রামের কামার ও অন্যান্য কারিগরের সাহায্যে তালহা ও তার বন্ধুরা পুরনো ড্রাম, গাড়ির যন্ত্রাংশ এবং ফেলে দেওয়া জিনিস দিয়ে একটি রোবট পোশাক বানিয়ে ফেলে, এবং তালহা সেই পোশাক পরে হাঁটা চলার প্র্যাকটিস করতে থাকে। এই বাগান আমার, এখানকার সব আম আমার। তুমি কে? ম্যাঙ্গো, ম্যাঙ্গো, তুমি কে? তুমি কে? আমার সমস্ত ডাটাবেস খুঁজেও এমন কোনো রোবটের তথ্য পাচ্ছি না। তুমি কে? তুমি কে? এখান থেকে চলে যাও। আমি যাব না। এই বাগান এখন থেকে আমার, সব আম আমার। তুমি এখান থেকে চলে যাও। ম্যাঙ্গো, ম্যাঙ্গো, এত বড় স্পর্ধা আমার বাগানে এসে আমায় কি বলছিস চলে যেতে? ম্যাঙ্গো, ম্যাঙ্গো, ঘোড়ার ডিম, যা ভাগ এখান থেকে। ম্যাঙ্গো, ম্যাঙ্গো, অনুপ্রবেশকারী, আমার প্রতিদ্বন্দ্বী, একে ধ্বংস করতে হবে। আম রোবট অবিশ্বাস্য গতিতে তালহার দিকে ছুটে আসে। তালহা তার ঢাল দিয়ে কোনো মতে প্রথম আক্রমণটা ঠেকায়। ওদিকে সবুজ ও অন্যান্য বন্ধুরা চারদিক থেকে পাথর ছুঁড়ে মারে আম রোবটের মনোযোগ অন্যদিকে সরিয়ে নেয়ার জন্য। প্রায় 1 মিনিট ধরে এই ভয়ঙ্কর লড়াই চলার পর হঠাৎ আম রোবটটি থেমে যায়। ওর চোখ দুটো আরও লাল হয়ে যায় আর শরীর থেকে তীব্র বাষ্প বের হতে থাকে।
অ্যাক্টিভেটেড, টার্বো মোড অ্যাক্টিভেটেড। লোবো তালবো মুদে দাঁড়তে, তালহা এখনই থময়। তালহা খুব দ্রুত ম্যাঙ্গো রোবটের কাছে পৌঁছে যায় আর ক্লাস দিয়ে কাঁপা কাঁপা হাতে লাল তারটা কেটে ফেলে। তার কাটার সাথে সাথেই রোবটের শরীর জুড়ে বৈদ্যুতিক শক খেলে যায় এবং বিশাল দেহটা একটা বিকট শব্দ করে মাটিতে আছড়ে পড়ে। ম্যাঙ্গো ম্যাঙ্গো, ঘোড়ার ডিম, যা ভাগ এখান থেকে। তালহা, তোমার বুদ্ধিটা কাজে লেগেছে। গ্রামের বন্দি লোকগুলো উদ্ধার পেয়েছে আর রোবটটাকেও থামানো গেছে। রাশেদ সাহেব, আপনার উদ্ভট আবিষ্কারে আমরা কি বিপদেই না পড়েছিলাম। এরপর থেকে যা কিছু আবিষ্কার করবেন টেস্ট করার আগে বাহিরে ছাড়বেন না। কেন, তিনটা কিতের আমাদের তালহাদা বজ্র রোবট আতে না? সেদিন তালহা শুধু একটা যন্ত্রকেই হারায়নি, সে ফিরিয়ে এনেছিল একটি গ্রামের বিশ্বাস, সাহস আর হারানো আনন্দ। এই গল্প প্রমাণ করেছে ভয় যত বড়ই হোক না কেন, ইচ্ছা, বুদ্ধিমত্তা আর একতার সাথে তাকে হার মানিয়ে দেয়া যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নাও। পরবর্তীতে আবারও একটি গল্প নিয়ে তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো। বাই বাই।